হাই, কি অবস্থা সবার? আমি তানভীর আহমেদ প্রিন্স। পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি এবং সংঘর্ষ অধ্যয়ন বিভাগে। আছি গরিবের পাঠশালা থেকে। আজকে আমি হাজির হয়েছি বিশ্বের বিভিন্ন রকমের মিলিট্যান্ট গ্রুপ নিয়ে, অর্থাৎ এই মিলিট্যান্ট গ্রুপগুলো কোন দেশের সেটি নিয়ে। তো আমরা প্রথমে কোন গ্রুপটা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে ISIS। শুরুতেই বলে রাখি, এই স্লাইডটি করতে আমার খুব ভয় লেগেছিল একটু, যে এই বিষয়গুলো নিয়ে স্লাইড বানানোটা কেমন হয়। কিন্তু বিষয়টা হচ্ছে, এগুলো বিভিন্ন রকম পরীক্ষায় চলে আসে, কোন গ্রুপটা কোন দেশের এইসব প্রশ্নগুলো চলে আসে। সো আমার যেহেতু একটা একাডেমিক ব্যাকগ্রাউন্ডে এই বিষয়ে পড়াশোনা আছে, অর্থাৎ শান্তি এবং সংঘর্ষের বিষয়গুলো এখানে চলে আসে। সো আমি এই স্লাইডটি বানাতে একটু সাহস পেয়েছি। তো চলো শুরু করা যাক। এখানে প্রথমে আছে ISIS। ISIS এর পূর্ণরূপ হচ্ছে ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়া। তাহলে ISIS কোন দেশের? সিরিয়া এবং ইরাকের। এটি 2014 সালে খিলাফত প্রতিষ্ঠার উদ্দেশ্যে গঠিত হয়েছিল। এর ফাউন্ডিং যে প্রেসিডেন্ট বা ফাউন্ডিং যে খলিফা ছিলেন, তিনি হচ্ছেন আবু বকর আল বাগদাদি। তার নাম কি? আবু বকর আল বাগদাদি। অর্থাৎ তিনি বাগদাদে জন্মগ্রহণ করেছিলেন। বাগদাদের শহরে তার বড় হওয়া, এবং তার নাম আবু বকর আল বাগদাদি। ISIS এর পূর্ণরূপ কি? ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়া। এরপরে আমরা দেখতে পাচ্ছি, এটি কোন সংগঠন? এটি হচ্ছে হিজবুল্লাহ। হিজবুল্লাহ কোন দেশের? হিজবুল্লাহ হচ্ছে লেবানন। এই ব্যক্তির নাম হচ্ছে হাসান নসরুল্লাহ। ইনি হচ্ছেন হিজবুল্লাহর বর্তমান প্রধান। এটি কোন দেশ ভিত্তিক একটি সংগঠন? এটি হচ্ছে লেবানন ভিত্তিক একটি সংগঠন বা মিলিট্যান্ট গ্রুপ। এরপরে আমরা দেখতে পাচ্ছি হামাস কোন দেশের? প্যালেস্টাইন। হামাস 2007 সালে একটি নির্বাচিত রাজনৈতিক দল। কত সালে? 2007 সালে একটি নির্বাচিত রাজনৈতিক দল। কোন অংশটার, যেটাকে আরবিতে বলা হয় গাজ্জা বা ইংরেজিতে যেটাকে বলা হয় গাজার নির্বাচিত একটা রাজনৈতিক দল হচ্ছে হামাস। এবং ওয়েস্ট ব্যাংকের নির্বাচিত রাজনৈতিক দল কোনটা? ওয়েস্ট ব্যাংক বা পশ্চিম তীরের, সেটি হচ্ছে ফাতা। এটির প্রধান হচ্ছে মাহমুদ আব্বাস। এই হামাসের বর্তমান যে মিলিটেন্ট শাখাটি আছে, সেটির নাম হচ্ছে আল কাসাম ব্রিগেড। অর্থাৎ যেটি এখন বর্তমানে ইসরায়েলের সাথে যুদ্ধরত আছে, সেটির নাম কি? আল কাসাম ব্রিগেড। তাহলে হামাস কোন দেশের? প্যালেস্টাইনের। এইগুলো আমরা কোনগুলো দেখলাম? মধ্যপ্রাচ্য ভিত্তিক যেসব ব্রাউন মিলিটেন্ট গ্রুপ আছে সেগুলোর। আমরা এখন হোয়াইট বা সাদা চামড়ার কিছু মিলিটেন্ট গ্রুপ দেখবো। সেটি হচ্ছে যেটি আমরা দেখতে পাচ্ছি, এই পতাকাবাহী। এই পতাকাটা কার? রিয়েল IRA, অর্থাৎ আইরিশ রিপাবলিক আর্মি। রিয়েল IRA কোন দেশের? আয়ারল্যান্ড। রিয়েল IRA কোন দেশের? অর্থাৎ আইরিশ রিপাবলিক আর্মি কোন দেশের? আয়ারল্যান্ডের বা আইরিশ। এরপর আমরা যেটি দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে বর্তমান বিশ্ব রাজনীতিতে খুবই ইম্পর্টেন্ট একটা মিলিটেন্ট গ্রুপ, হুথি কোন দেশের? এটি হচ্ছে ইয়েমেনের যুদ্ধ কত সালে শুরু হয়েছিল? ইয়েমেনের যুদ্ধ শুরু হয়েছিল 2014 সালে। একদিকে ইয়েমেন, আর একদিকে হচ্ছে
ছয় রাষ্ট্রীয় দেশ, ছয় রাষ্ট্রীয় দেশ, এই ছয়টা দেশ হচ্ছে সৌদি আরব, ইজিপ্ট, কুয়েত, বাহরাইন, সৌদি আরব, ইজিপ্ট, কুয়েত, বাহরাইন, ইউএই এবং জর্ডান। এদেরকে সাহায্য করেছিল কে? এদেরকে সাহায্য করেছিল ওয়েস্ট অ্যালায়েন্স, অর্থাৎ ইউকে, ইউএসএ এবং ফ্রান্স। এই যুদ্ধে তারা তাদের সেই সময়কার প্রধানমন্ত্রী অর্থাৎ মনসুর হাদিকে হটিয়ে ইয়েমেনের রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করে। সেই রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণকারী মিলিটেন্ট গ্রুপটা কারা? হুথি। হুথি হুথি কোন দেশের? হুথি হচ্ছে ইয়েমেনের। এবং তারা কাদের কাছ থেকে সাহায্য পায়? সেটা তারা হচ্ছে ইরান। কার কাছ থেকে সাহায্য পায়? ইরানের কাছ থেকে সাহায্য পায়। তো আজকে এই পর্যন্তই, তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো। আসসালামু আলাইকুম।